যার উসিলায় সিন্নি খাইলাম মোল্লা চিল্লা না। দয়াল নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উসিলায় আমরা মক্কা পেয়েছি, মদিনা পেয়েছি, তামাম দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার কদমে আল্লাহ তাআলা সব কিছুকে সৎকার করে দিয়েছেন। সেই নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে যাওয়াটা সেটা নাকি সেটাকে নিয়ে বিরূপ মন্তব্য করা, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে কি বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বান্দা, তুমি দুনিয়া অন্যায় করবে, পাপ করবে, গুনাহ করবে, জুলুম করবে নিজেদের উপরে, যখনই তুমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে, নবীজির কাছে গিয়ে সালাম দেবে, নবীজির কাছে গিয়ে তওবা করবে, আল্লাহর কাছে তওবা করবে, নবীজি যখন তোমার জন্য মাপ চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার সাথে সাথে তোমাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলাকে তুমি তাওবা গ্রহণকারী হিসাবে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে আল্লাহ তাআলা শাফাতের অধিকারী বানিয়ে দিয়েছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রওজা শরীফ জিয়ারত করবে, নবীজি বলেছেন তার জন্য নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। তো মসজিদে নববীর ফজিলত মৌলভী সাহেব তুমি খুঁজে পাইলা, মসজিদে নববীর ফজিলতটা আসলো কোত্থেকে? ফজিলতটা তুমি কোথা থেকে পেলা? পেয়েছে তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, তাই না? তো নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাওয়া যাবে না? তুমি এই কথা বলতে পারলা? তোমার মতো নেমো খারাম, তোমার মতো বদনসিব, তোমার মতো এরকম পাগল ছাগল কি দুনিয়ায় আছে? এটা কি তুমি কি নিজেকে ইমানদার দাবি করতেছো? যেই ব্যক্তি হজ করলো অথচ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করলো না, নবীজি বলেছেন সে আমার উপর জুলুম করলো। তো তুমি তো বান্দা জালেম, তুমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে যাবে, সেটাকে তুমি ইবাদত মনে করছো না, সেটাকে ফজিলত মনে করছো না, সেটাকে তুমি বলছো যে মসজিদে নববী যদি জিয়ারত করতে যায় তাহলে জিয়ারত করবে, এই ধরনের কথা তুমি বলতে পারো? আরে মসজিদে নববীর ফজিলতটা আসলো কোত্থেকে? মসজিদে নববীর ফজিলত তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, তাই না? এতটুকু স্বীকার করতে চাচ্ছ না কেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি হজ করলো কিন্তু নবীজির রওজা শরীফ জিয়ারত করলো না, সে মূলত নবীজির উপরে জুলুম করলো। তুমি তো জালেম, নবীজির ভাষ্য অনুযায়ী তুমি একজন জালেম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি নবীজির রওজা শরীফ জিয়ারত করলো তার জন্য নবীজির শাফাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মান যারানি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, নবীজি বলেছেন যেই ব্যক্তি নবীজির পবিত্র রওজা শরীফ জিয়ারত করবে সেজন্য জীবদ্দশায় নবীজির সাথে সাক্ষাৎ করলো। এরকম একটা ফজিলতের আমল, সেটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো? তুমিও নিজেকে ইমানদার দাবি করো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। এই ধরনের মডারেট ইসলাম নামধারী যারা রয়েছেন, ইসলামের অপব্যাখ্যাকারী যারা রয়েছেন, আল্লাহ তাআলা এদের থেকে এই উম্মাকে, এই জাতিকে, আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।